মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এরে যুবক, মোবাইল থাকলে রেকর্ড করে না। ওরে যুবক, আজকে তুমি কোন মায়েরে তুমি ভালোবাসো না, কোন মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো। শোনো রে যুবক, শোনো, এই দুনিয়ার জমিনে সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নাই রে যুবক। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই রে যুবক। শোন রে যুবক, শোন, তোমার যেমন মা নাই, তোমার যেমন বাবা নাই, তুমি যেমন এতিম। আমার নবীরও কিন্তু বাবা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না, আমার নবীও কিন্তু এতিম। আমার নবীজি যখন একা একা থাকতে, আমার নবীজি মায়ের কথা মনে করিয়া ডুকরে ডুকরে কান্না করতে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমাদের যাদের মা বাবা জিন্দা আছে, থাকতে মা বাবার খেদমত করো, চইলা গেলে আর কোনোদিন পাবা না। কারণ হইল সাহাবী, আসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, এরে সাহাবী, দুনিয়াতে যেই সন্তানগুলো পিতা মাতাকে খুশি কইরা আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহর নবী, তাদের জন্য আমি আমার আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, কেন আপনি মায়ের খেদমত, বাবার খেদমত করবেন না? আল্লাহর নবীর একজন জামানার সাহাবী, নাম হইল ওয়াইসুল কারানী, যে আল্লাহর বান্দার বাড়ি কারণ শহর। ভাই গো, আল্লাহর বান্দা ওয়াইসুল কারানী, আল্লাহর বান্দা অন্যান্য ব্যক্তির মুখে শুনেছে আমার নবী উহুদের ময়দানে নবীদের দান মোবারক শহীদ হইয়া গেছে। আল্লাহর বান্দা নবীদের প্রেমে নিজের নিজের সামনের দুইটা দাঁত বাদান্নে আমার পাথর দিয়া মারিয়া নিজের দুইটা দাঁত ভেঙে ফেলেছে। এরা মুসলমান, আল্লাহর বান্দা ওয়াইসুল কারানী ওই কারণ শহর থাইকা আমার নবীরে দেখার জন্য মদিনা মনোয়ারায় আসবে। ভাই গো, আমার নবীর কাছে খবর পাঠায়া দিয়েছে, আমার নবীও খবর পাঠায়া দিয়েছে। ডাক দিয়ে কই, ওয়াইসুল কারানী, আমি নবীরে দেখতে আসতে হবে না, আমি নবীরে যদি তুমি দেখতে আসো, তোমার বাড়ির ভিতরে বৃদ্ধ মা আছে, তোমার ওই মায়েরে কে গোসল করাইয়া দিবে, কে তোমার মায়েরে খাওয়া দিবে, কে তোমার মায়েরে ঘুম পাড়া দিবে? তুমি যদি আমারে দেখতে আসো, তাইলে তো ওই মায়ের কষ্ট হয়ে যাবে। আরে ওয়াইসুল কারানী, একদিন ওই মা তোমারে এমন করিয়া মহব্বত করছে, ভালোবাসতে, তোমারে ছাড়া তো কোথাও। আল্লাহর নবী দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। এরা মুসলমান, নবীজি মৃত্যুর আগে হযরত আবু বকরকে ডাক দিছে, বাজান রে, আবু বকরের হাতের ভিতরে আল্লাহর নবী দুইটা জুব্বা দিয়া ডাক দিয়ে কই, আবু বকর, এই দুইটা জুব্বা তুমি রাখো। হঠাৎ করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওসমান রে ডাক দিয়ে কই, ওসমান রে, দেখ রে ওসমান, দেখ আমার নবীজি, আমার নবীজি, আমার নবীজি, দেখ আবু বকরকে কতই ভালোবাসে, আমাদের কিন্তু ভালোবাসে না। এই কথাটা আল্লাহর নবীর কানের মধ্যে চলে এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর, তুমি এই জায়গায় আসো, ওসমান তুমি এই জায়গায় আসো, আলী তুমি এই জায়গায় আসো। তোমরা কি ভেবেছো আমি এই জুব্বাটা হযরত আবু বকরকে দিয়েছি? নারে নারে সাহাবী, আমি এই জুব্বা
জুব্বাটা আবু বকরকে দেই না। ওমর ডাক দিয়ে কই নবী গো, তাইলে আপনি কারে এই জুব্বাটা দিছেন বলেন না? ডাক দিয়ে কই সাহাবী, আমি নবী মারা যাওয়ার পরে আমি নবীর খোঁজে, কারণ শহর থেকে আল্লাহর একজন বান্দা আসবে, মায়ের একজন পাগল, নাম তার হইল ওয়াইসুল করনি। আমি নবীর সঙ্গে দেখা করতে অনেক চেষ্টা করেছে, আমি নবী তারে মানা করছি আগে মায়ের খেদমত করো। এর সাহাবী, আমি নবীর খোঁজে যখন আসবে, আমি নবীর এই দুইটা দুব্বা আল্লাহর ওই গোলাম আমি নবীর উম্মতকে এই দুইটা দুব্বা তোমরা হাদিয়া দিবা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এর মুসলমান আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবারে হযরত আবু বকর ডাক দি কই নবী গো, ওই বান্দা এত আপনার কাছে প্রিয় কেমন করে হইল? ডাক দি কই আবু বকর, তোমরা আমি নবীরে দেখেছো, কিন্তু আমার ওই বান্দা, আমার ওই উম্মত আমি নবীরে দেখে না। আমি নবীর খোঁজে আইসা যখন দেখবে আমি নবী না, হয়তো বা আল্লাহর বান্দার মনটা খারাপ হয়ে যাবে। এই জুব্বাটা পাওয়ার কারণে আমার ওই উম্মতের অন্তরটা চাঙ্গা হয়ে যাবে। কিন্তু রে আবু বকর, ওমর, ওসমান, আলী, আমি তোমাদেরকে বলে দিতে চাই, যখনই আমার ওই উম্মতটা আমি নবীর খোঁজে এই মদিনা মুনওয়ারায় আসবে, আরে সাহাবী, আমি নবী বইলা গেলাম ওই আল্লাহর বান্দাকে বলিও আমার উম্মতের জন্য যাতে দোয়া করে। ভাই গো, হযরত ওসমান ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দা যে দোয়া করলে দোয়া কবুল হবে, এইটার গ্যারান্টি কি বলেন না? ডাক দিয়ে কই ওমর রে, আল্লাহর বান্দা ওয়াইসুল করনি মায়ের খেদমত করেছে, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর বান্দা ওয়াইসুল করনিকে কবুল করছে। আল্লাহর বান্দা মায়ের খেদমত করিয়া মায়েরে খুশি করছে, মা দোয়া করছে, এই জন্য আল্লাহর বান্দা মুস্তাজাবুদ দাওয়া হইয়া গেছে। এরে সাহাবী, আমার উম্মত ওয়াইসুল করনি আল্লাহর কাছে যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে। আর কারণ হইল মায়েরে খুশি করছে, মায়েরে কোনোদিন কষ্ট দেয় নাই। এই জায়গায় অনেক যুবক আছো, এরা যুবক, তুমি ডাক্তার হইছো, ইঞ্জিনিয়ার হইছো, তুমি আর্মি হইছো, পুলিশ হইছো, হওয়ার পরে তুমি কোন মায়েরে ভুলিয়া থাকো, কোন বাবারে ভুলিয়া থাকো? সন্দেহ যুবক, এই দুনিয়ার জমিনে সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে, কিন্তু মা বাবা শান্তির লোভে ভালোবাসে না। বাস্তব একটা বয়ান আমি আপনাদেরকে করে দেই রে বন্ধু। এই বাংলাদেশের ভিতরে একজন ধনী ঘরের সন্তান বিশাল বড় একটা বিল্ডিং বানাইছে, এত সুন্দর বিল্ডিং বাদান্নে, আমার বিল্ডিং এর মধ্যে এসি আছে, সন্তান থাকে, স্ত্রী থাকে, কন্যা সন্তান থাকে, কিন্তু বিল্ডিং এর ভিতরে জনম দুঃখিনী মায়ের জায়গা হয় না। মা জননী বিল্ডিং এর পাশে একটা ঝুপড়ি, একটা ঘরের ভিতরে মা জননী ওই জায়গার ভিতরে কোনো রকম দিনটা পার করে। সন্তান সকালবেলা বাহিরে যায়, রাত্রিবেলা বাড়িতে আসে, একটা দিনের জন্য মায়ের খবর নেয় না। আল্লাহর কি কারিশমা, একদিন আল্লাহর বান্দা দুনিয়া থেকে রাত্রিবেলা স্ট্রোক করে মারা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, শহরের ভিতরে হাজার মানুষ আইসা বাদান্নে আমার দেখতেছে আল্লাহর বান্দা মারা গেছে। ভাই গো, ওই গভীর রাত্রিতে শহরের ভিতরে যতই আপনজন হোক না কেন রে বন্ধু, কেউ আপনার ডাকে সাড়া দিবে না। এরে মুসলমান, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এলাকার মানুষগুলি, মুরব্বিগুলি ডাক দিয়ে কই বাবা গো, এই রাত্রি বেলা তো তোমার বাবার লাশটা দাপন করার মতন কোনো জায়গা না, এই লাশটা এই ঘরের ভিতরে রাখো। ডাক দিয়ে কই চাচাজি,
এই লাশটা ঘরের ভিতরে থাকলে আমাদেরকে ভয় লাগে। ভাই গো, ডাক দিয়ে কই কন্যা সন্তানকে ডাক দিয়ে কই মা গো, তোমার বাবা তো তোমারই অনেক ভালোবাসে, আজকের রাতটা তোমরা কয়েকজন মিলিয়া তোমরা এই লাশটাকে পাহারা দাও। ডাক দিয়ে কই না, আমি এই লাশটা পাহারা দিতে পারবো না। সন্তান বলে আমি পারবো না। এর মুসলমান প্রাণের স্ত্রী ডাক দিয়ে কই না না, আমি এই লাশটা পাহারা দিতে পারবো না। বোন গো, এইটা না তোমার স্বামী, তোমার সঙ্গে কতটা বছর একই বিছানা একই জায়গায় তোমার সঙ্গে ছিল, আজকে তো মারা গেছে, এই জন্য কি তুমি রাখবা না? ডাক দিয়ে কই বাবা গো, মৃত্যু মানুষ তো এমনিতেই ভয়ঙ্কর। এরা মুসলমান বিল্ডিং এর মধ্যে কান্না করে, এইদিকে বাদান্নে আমার ঝুপড়ি ঘরের ভিতরে অন্ধ মা ভালো মতন হাঁটতে পারে না, বয়স অনেক বেশি, চোখে দেখতে পারে না। মা জননী এই অন্ধ চোখটা নিয়ে দরজার কাছে আইসা ডাক দিয়ে কই কি হইছে রে, আমার সন্তানের কি হয়েছে? বিল্ডিং এর মধ্যে কে জানো আব্বা আব্বা কইরা চিৎকার কর। এই কথা শোনা মাত্র এলাকার কিছু মুরব্বীরা ডাক দিয়ে কই বোন গো, তোমার কলিজার টুকরা সন্তান মারা গেছে। সন্তানের মারার কথা শুনিয়া মা জননী ঘরের দরজায় ঠেক লাগাইয়া টালগাইয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মা জননী ঘরের দরজায় টেক লাগাইয়া ডাক দিয়ে কই আল্লাহ গো, এই দুনিয়ার জমিনে মা বাবার সবচেয়ে বড় বোঝা হইল ও মালিক, সন্তানের আগে সন্তানের আমরা মা আর বাবার আগে সন্তানের মৃত্যু হওয়া। আল্লাহ গো, তুমি কি আমারে দেখলা না? আমি মা মূল্যে মরতে পারতাম, আমার সন্তানকে তুমি কেন লইয়া গেলে রে আল্লাহ? হেরে ভাই গো, এলাকার কিছু মুরব্বীরা আইসা ডাক দিয়ে কই বোন গো, আজকে রাত্রিবেলা তোমার সন্তানের লাশটা তোমার ঘরে কি একটু রাখা যাবে নি? ডাক দিয়ে কই কেন কেন কি হয়েছে? তার স্ত্রী কই, তার পানের সন্তান কই? ডাক দিয়ে কই বোন গো, তার পানের স্ত্রী ওই লাশটা ঘরে রাখবে না, সন্তানও ঘরে রাখবে না, কন্যা সন্তানও ঘরে রাখবে না। মা জননী ডাক দিয়ে কই ভাই রে, যে স্ত্রীর জন্য যে সন্তানের জন্য আমি আমার সন্তান আমি মায়ের খবর নেই না, একটা দিনের জন্যই আমি মা খাইছি কি খাই নাই, আমি মা ঘুমাইছি কি ঘুমাই নাই, আমি মা গোসল করছি কি করি নাই, একটা দিনের জন্য খবর নেই নাই, ওই স্ত্রীর জন্য সন্তানের জন্য আমি মার একটা দিনের জন্য আমি মায়ের খবর নেই না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনাচ্ছে। হ্যাঁ বন্ধু, এবার বাঁধনের ডাক দিয়ে কই বাবা গো, আজকে কই 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 তার প্রাণের সন্তান, তার প্রাণের স্ত্রী কই, এরা কি পারে না একটা দিনটা ওই সন্তানকে ঘরের মধ্যে রাখতে? ডাক দিয়ে কই না না, তারা একবারে জব দিছে, তারা ওই ঘরে তাদেরকে রাখবে না। আপনি কি রাখবেন গো মা, বলেন না? ডাক দিয়ে কই বাবা গো, যেই সন্তানের জন্য আমি মা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দিন আমি মা পারি দিছি, প্রসবের যন্ত্রণা বালিশের কাতার দূরে দূরে টানছি, ওই যন্ত্রণার ভিতরে আমি মা কত রক্তই না করণ করছি। ওই দিন আমি মা তো ভয় পাই না, আজকে আমার সন্তান মারা গেছে, আমি ভয় পাবো কেন? দে দে দে, আবার সন্তান ভাবছিল যাদের জন্য মারে পর করিয়া দিলাম তারা হইতো বা তারা আপন কইরা মাইনা লুব, কিন্তু না না না,
আবার সন্তান জানে না তারা স্বার্থের জন্য তারে ভালোবাসে। দেয়া দেই আবার সন্তানকে আমার বিছানার ভিতরে শোয়ায় দেয়। মুরব্বি ডাক দিয়ে কইবা গো, আপনার কি একটু ভয় লাগবে না? ডাক দিয়ে কই বাবা গো, আমি মা মনে করব, আমার সন্তান বড় হয় নাই, আমার সন্তান ছোট্ট আছে, আমি মায়ের বিছানায় আমি মায়ের সঙ্গে ঘুমাইতাছে। হেরা নাটোরের বাইরা, হেরা সিংড়ার বাইরা, আজকে ওই জন্ম দক্ষিণে মা দেখার দুনিয়াতে নেই, কার দুনিয়াত কার বাপ নেই। ওই মা কবরে, ওই বাবা কবরে বাইরে, কার বাজারি ডাক দিয়ে কই বেটা রে, এ বেটা আমি ভাই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমি জানি না রে এই ময়দানে কোন যুবকের জানি আদরের মা নেই, কোন যুবকের জানি বাবা নেই, কোন মুরব্বীর জানি আদরের মা নেই, বাবা নেই। বাপিল শিখে যাবে, যে যার মনে বাড়িতে যাব, কি গো বন্ধু মা কইয়া ডাক দিবে, মা তার জন্য ঘরের দরজা খুলবে না। আব্বা কইয়া ডাক দিবে, আব্বা ঘরের দরজা খুলবে না। আমি জানি না রে আজকে আমি গুনাহগারের সঙ্গে এই সবে বারাতের রাত্রিতে কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবা, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি নজর করো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাই যায়, আল্লাহ না ফরমান বান্দা বান্দি হাত উঠাই নাই। ওগো মালিক, আল্লাহ গো তুমি এই হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা নাই বাবা নাই, মা কবরে বাবা কবরে, জাহান্নামের আগুন জ্বলতেছে। তুমি আমি সন্তান ওই মায়ের জন্য দোয়া করো বাইরে, কিন্তু দোয়ার আগে এই তো বাদাত 30 পারা করো। বলেন তো দেখি নাদিল করছেন কে? আওয়াজ কইরা বলেন নাকি? এই কোরআন 30 পারা কোরআন, এই কোরআন যারা মানে এরা জান্নাতি, যারা মানে না তারা জাহান্নামী। এই তো বাদান আপনাদের সামনেই মাদ্রাসা, কত এতিম সন্তানগুলো এই জায়গায় লেখাপড়া করে। এমনও সন্তান আছে রে বাবা আছে মা নেই, আবার এমনও সন্তান আছে মা আছে বাবা নেই, আবার এমনও সন্তান আছে বাবাও নাই মাও নাই। এই এতিম সন্তানরা আল্লাহর কোরআন পড়ে বাইরে, তুমি তোমার সন্তানের জন্য কত দামি দামি খাবার কিনিয়া দাও, কত দামি দামি জায়গা বানায় দাও। এই তো মাদ্রাসা বাদানে আমার মা কবরে বাবা কবরে, আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দিবে। এই 30 পারা কোরআন 114 খানা সূরা ভাইরে, আমি এই জায়গার ভিতরে 114 জন আল্লাহর বান্দা বান্দি চাই, 2টা করে কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 500 টাকা এই মাদ্রাসায় দান করবা। আসনি কোন যুবক আজকে মায়ের জন্য বাবার জন্য বাদান নেই, আমার একটা কোরআনুল কারীমের হাদিয়া এই মাদ্রাসায় দান করবা মাত্র 500 টাকা। আল্লাহ গো, তোমার একজন বান্দা মায়ের জন্য বাবার জন্য আল্লাহ 2টা কোরআনুল কারীমের হাদিয়া দিছে। আল্লাহ ও গো মালিক,
আল্লাহ তুমি দান কবুল করিও। আল্লাহ মালিক রে মালিক, নজর কইরা দেখো আল্লাহ দাড়ি পাকা মানুষ, ওগো মালিক মায়ের জন্য বাবার জন্য আল্লাহ 4টা কোরআনুল কারীমের হাদিয়া করছে দান। এর যুবক নজর কর, পিতা মাতার নাফরমান সন্তান চলিয়া যাবে, নেককার বান্দা বান্দি যাবে না। এই ময়দান থেকে যারা উঠে যাবে মনে করবা এদের অন্তরের মধ্যে মায়ের ভালোবাসা নাই, বাবার ভালোবাসা নাই। আল্লাহ তুমি দেখো আল্লাহ আর একজন গোলাম পিতা মাতার নেককার সন্তান 4টা কোরআনুল কারীমের হাদিয়া দিছে, ওগো মালিক আল্লাহ আর একজন সন্তান 2টা কোরআনুল কারীমের হাদিয়া দিছে। আল্লাহ গো আর একজন যুবক 2টা কোরআনুল কারীমের হাদিয়া দিছে। হাজার হাজার মাই জায়গা আছে, হাজার হাজার বোন এই জায়গার মধ্যে আছে। মা গো ও কলিজার টুকরা বোন, আমি জানি না এই ময়দানে কোন বোনের জানি আদরের স্বামী নাই, কোন বোনের জানি আদরের সন্তান নাই। বোন গো মাত্র 500 টাকা করে টাকা